আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায়। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং সবসময় মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। এবং আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাইসেল নির্দেশ করে না। সো নিজের পুঁজি নিরাপদ রাখতে নিজের বুদ্ধি সবসময় ব্যবহার করবেন। ওকে, আমরা আলোচনায় চলে যাই সরাসরি। আজকে আমরা প্রথমেই ইন্ডেক্স নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, দেন আমরা পরবর্তীতে টপ গেইনার, টপ লুজার এবং ইন্ডিভিজুয়াল কিছু স্টক যেগুলো আপনারা ফেসবুক পেজে কমেন্টে জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই ইন্ডেক্স নিয়ে কথা বলছি। ইন্ডেক্স নিয়ে আজকে অনেকেরই মনটা খারাপ। এটা হওয়ার পিছনে কারণ রয়েছে যে আজকে প্রায় 33 পয়েন্ট মাইনাস ছিল এবং লেনদেন মোটামুটি ভালো ভলিউম ছিল। এবং সবচেয়ে বড় কথা যে ইন্ডেক্স নেগেটিভ হয় আসলে বেশিরভাগ স্টক কিন্তু আজকে আসলে পড়ে গিয়েছিল, যার কারণে আজকের যদি আমরা লেনদেন দেখি, আজকে 1147 কোটি টাকা লেনদেন হয়েছে এবং মাত্র 86টি স্টকের প্রাইস বৃদ্ধি পেয়েছে, 260টি স্টকের দরপতন হয়েছে এবং 40টি অপরিবর্তিত ছিল। এবং আমরা যদি আজকে সেক্টর ওয়াইজ দেখি যে আসলে প্রচুর পরিমাণে সেল প্রেশার ছিল প্রত্যেকটা সেক্টরে। এবং আমরা যদি বাই ভ্যালু দেখি যে আসলে কোন খাতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আজকে লেনদেন হয়েছে, টাকা পয়সা লেনদেন হয়েছে, শেয়ার লেনদেন হয়েছে, সেটা হচ্ছে টেক্সটাইলস সেক্টরটা। এবং তারপরে রয়েছে ইন্স্যুরেন্স এবং বাকিগুলো আসলে এগুলো প্রায় অর্ধেকের অনেক কম। সো আমরা এখন ইন্ডেক্স দেখব। প্রথমে ইন্ডেক্সের এই জায়গায় আমরা দেখছি 33 পয়েন্ট মাইনাস হলেও সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে আমরা একটা বুলিশ মার্কেট দেখছিলাম। এই বুলিশ মার্কেটটা লাস্ট প্রায় 13-14 দিন যাবত আসলে সাইডওয়ে মুভমেন্টে রয়েছে। তো আমরা এখানে একটা কথা আমি বারবার বলে আসতেছি যে সাইডওয়ে মুভমেন্ট যখন হবে তখন কিন্তু আসলে আহ, এলোমেলো ভাবে বিভিন্ন সেক্টরের দাম বৃদ্ধি পাবে এবং কমবে। হ্যাঁ, এবং এই সময়টা এত বেশি ভোলাটাইল হয় যে হঠাৎ মার্কেট সবুজ, হঠাৎ মার্কেট লাল। হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে প্যানিক সেল আসে এই সময়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে দিনের শেষে হয়তো আবার 10 পয়েন্ট প্লাস দিয়ে শেষ হবে, দিনের শুরুতে হয়তো বা কখনো 10 পয়েন্ট প্লাস, কখনো 20 পয়েন্ট মাইনাস দিয়ে শুরু হচ্ছে। তো এই যে ভোলাটাইল নেসটা এই সময় কিন্তু জেড শেয়ারগুলো বেশি বৃদ্ধি পায় এবং জাঙ্ক শেয়ারগুলা বৃদ্ধি এবং জাঙ্ক এবং লো পেইড শেয়ারগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলো তুলনামূলক কিন্তু দরপতন হয়। তো এখন যে জিনিসটা দেখার বিষয় যে এখনো পুরোপুরি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড কনফার্ম করেনি। হ্যাঁ, এখনো সাইডওয়ে মুভমেন্টেই আছে। তবে এখানে আমরা যদি চ্যানেলটা দেখি, যে সাপোর্ট জোনটা হচ্ছে এখানে আমার 5,780 লেভেলটা। হ্যাঁ, এই এই জায়গাটাতে যে সাপোর্টটা আছে আমরা এই জায়গা পর্যন্ত ওয়েট করতে পারি, অর্থাৎ 5,780 লেভেল পর্যন্ত। বর্তমানে হচ্ছে 5,860, অর্থাৎ আরো এখান থেকে 80 পয়েন্ট পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আরেকটা মাইনর সাপোর্ট রয়েছে। মাইনর সাপোর্টটা হচ্ছে 5,818 বা 20 ধরা যায়। সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আরো 40 পয়েন্ট মাইনাস হওয়ার পসিবিলিটি রয়েছে, অর্থাৎ এখানে আরো 40 পয়েন্ট এবং তারপরে আরো প্রায় 40 পয়েন্ট, অর্থাৎ মোট আরো 80 পয়েন্ট এখানে মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সাপোর্ট রেঞ্জটা যদি ব্রেক করে নিচে চলে আসে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে মার্কেট হয়তোবা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। এবং এই 5,780 পর্যন্ত আমরা ধরবো যে এটা সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে এবং এখান থেকে একটা পুল ব্যাক করার সুযোগ রয়েছে এবং পরবর্তীতে যদি আমাদের এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে উপরে যায় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মার্কেট আবার বুলিশ কনফার্ম করছে। হ্যাঁ, তো আপাতত এটুকুই ইন্ডেক্স নিয়ে।
উম, যেটা সম্ভাবনার কথা বললাম যে এখান থেকে আরো 40 বা 80 পয়েন্ট মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ধৈর্য ধরা ছাড়া এটার কোনো উপায় নেই। এখন যদি আপনি অনেক লসে বা কোনো কারণে যদি আপনি তার বর্তমান রেটে যদি শেয়ারগুলো সেল করে দেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে কালকে বা পরশুদিন বা 2 দিন পরেই যদি মার্কেট আবার পুল ব্যাক করে, তখন কিন্তু আবার আপনাকে হাই প্রাইসে স্টকগুলো কিনতে হবে। তো এই জিনিসটা আপনি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন যে আসলে এখানে আপনার সেল করা উচিত নাকি একটু ধৈর্য ধরে পরবর্তী বাই সিগন্যালের জন্য ওয়েট করা উচিত। যাই হোক, ইন্ডেক্সের আপাতত এটুকুই আমার কাছে আপডেট। এবং এখন আমি কিছু টপ উইনার দেখব। টপ উইনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি নেটল ইন্স্যুরেন্স আজকে যথেষ্ট ভালো ভলিউম ছিল এবং পজিটিভ ট্রেড হয়েছে। প্রায় 17 লক্ষ শেয়ার আজকে ট্রেড হয়েছে এবং পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, সে বর্তমানে একটা রেজিস্ট্যান্সেই অবস্থান করতেছে 43 টাকা লেভেলটাতে এবং পরবর্তীতে তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে প্রায় 48 টাকার আশপাশে। ওকে, তারপরে দেখবো সমতা লেদার। অনেকদিন পরে সমতা লেদার মুভমেন্টে গেছে। জেড ক্যাটাগরির শেয়ার আজকে প্রায় 3 লাখের আশপাশে ভলিউম। পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 120 টাকা লেভেলে এবং তারপরে রয়েছে 124 টাকা লেভেলে। আশা করছি যেহেতু এটা একটা মুভমেন্টে গেছে, হয়তো বা এখান থেকে আরো 10 থেকে 20 টাকা পর্যন্ত এখানে গ্যাপ দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, দেন হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আজকে যথেষ্ট ভালো ভলিউম ছিল। এটাও প্রায় 17.5 লক্ষ লেনদেন হয়েছে। হয়তো বা এখান থেকে আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে তার আজকে তার রেজিস্ট্যান্সে সে হিট করেছে, বাট প্রাইসটা কিছুটা নিচে ক্লোজ দিয়েছে 26 টাকা 10 পয়সায়। দেখা যাক এটা 26 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে পারে কিনা এবং পরবর্তীতে তার রেজিস্ট্যান্স হবে 30 টাকা লেভেলে। দেন আমরা দেখবো হচ্ছে কিছু লো পেইড যেমন বিডিও টোকার অনেকদিন পরে আজকে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছে। ভলিউম ছিল মোটামুটি 1,26,000 মতো। হয়তোবা এখান থেকে সে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রাখে। আমরা যদি দেখি যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল সে কিন্তু ব্রেকআউট করার চেষ্টা করেছে এবং অ্যাকর্ডিং টু ভলিউম হয়তোবা সে এখান থেকে আরো মোটামুটি আরো 10 থেকে 12 টাকা পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে বোঝা যাবে যে এখানে আসলে কি হতে যাচ্ছে, এটা পুরোপুরি আপ ট্রেন্ড কনফার্ম করছে কিনা। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে এমএল ডাইং। এমএল ডাইং যথেষ্ট ভালো ভলিউম ছিল আজকে, প্রায় টানা প্রায় 8-9 দিন যাবত একটা হিউজ ভলিউম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখনো পুরোপুরি এখানে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি না। এখানে প্রচুর আহ, যেমন বাই প্রেশার তেমন সেল প্রেশারও আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এবং এখানে পরবর্তী তার রেজিস্ট্যান্স রয়েছে 18 টাকা 30 পয়সা 40 পয়সা লেভেলে। যদি এটা সে অতিক্রম করে দেন এখানে আবার রি এন্ট্রি দেওয়া যায়। ওকে, তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে প্রায় 16 টাকা 80 পয়সা 90 পয়সা লেভেলে। বর্তমান রেট হচ্ছে 17 টাকা 70 পয়সা। এরপরে আমরা দেখবো হচ্ছে ইনট্র্যাকো। ইনট্র্যাকো চার্টটা দারুণ। আজকে পজিটিভ ভলিউম প্রায় 10 লাখের অর্থাৎ 8 লাখ 9 লাখের আশপাশে ভলিউম। ভালো করতেছে শেয়ারটা। হয়তো বা আস্তে আস্তে আরো বাড়ার পসিবিলিটি রয়েছে। 17 টাকা থেকে আজকে 22 টাকা শেয়ার আপ ট্রেন্ডে রয়েছে, বুলিশ মোড। ওকে, দেন আমরা দেখবো সোনালী পেপার। সোনালী পেপার অনেকদিন পরে আজকে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। সোনালী পেপারের আজকের ভলিউম ভালো ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে সোনালী পেপারের 270 টাকা রেঞ্জে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং আরেকটা রেজিস্ট্যান্স কিন্তু সে আজকে অতিক্রম করতে পারেনি। তবে অ্যাকর্ডিং টু ভলিউম এবং লাস্ট ফিউ ক্যান্ডেলস আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়তো বা 2-1 দিনের মধ্যে এটা ওভারকাম করে ব্রেকআউট দিয়ে হয়তো বা পরবর্তীতে সে 264 টাকা বা 270 টাকা লেভেলে হিট করার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এরপরে ফোয়াং সিরামিক। ফোয়াং সিরামিক স্টিল নাও বুলিশ অ্যান্ড পজিটিভ ট্রেড হচ্ছে। ভলিউম ভালো ছিল, প্রায় 40 লাখের আশপাশে ভলিউম। সে খুব নিকটবর্তী একটা রেজিস্ট্যান্সের আশপাশে রয়েছে। 17 টাকা 80 পয়সা লেভেলের পরবর্তী রেজিস্ট্যান্স, এটা ব্রেকআউট করলে হয়তো বা সে এখান থেকে ভালো একটা গ্যাপ দেওয়ার পসিবিলিটি রাখে, অর্থাৎ এই রেঞ্জে হয়তো বা সে হিট করার পসিবিলিটি রাখে।
এখানে 18 টাকা 80 বা এর আশপাশে হিট করার পসিবিলিটি রাখে। ওকে, তারপরে প্রগতি লাইফ আফটার লং টাইম প্রগতি লাইফ কিন্তু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছি প্রগতি লাইফের পরবর্তী রেজিস্ট্যান্সে সে কিন্তু আজকে হিট করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সে সে আজকে হিট করেছে 173 টাকা লেভেলে। এটা যদি সে ওভারকাম করতে পারে, ব্রেকআউট দিতে পারে, দেন হয়তোবা তার পরবর্তী টার্গেট হতে পারে 198 টাকা বা 200 টাকার আশপাশের লেভেলটাতে। তবে কিছুদিন সময় লাগতে পারে এখানে। ওকে, দেন আমরা কিছু টপ লুজার দেখব। টপ লুজারে এসআইপিএলসি রয়েছে। এসআইপিএলসি আজকে যথেষ্ট ভালো ভলিউম ছিল। এখান থেকে এখান থেকে শেয়ার কিছুটা দরপতন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সাপোর্ট লেভেল যদি আমি কাউন্ট করি, তাহলে 117 টাকাতেই সে সাপোর্টে রয়েছে, এবং তার পরবর্তী যদি আমি একটা চ্যানেল ক্রিয়েট করার ট্রাই করি সাপোর্ট লেভেল, দেন হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ এই রেঞ্জটাতে, অর্থাৎ 107 টাকা 8 টাকা লেভেলে তার পরবর্তী সাপোর্ট রয়েছে। এরপরে আমরা দেখবো শার্পিন্ট। শার্পিন্ট বেশ দারুণ ছন্দে ছিল এই কয়দিন, লাস্ট 1.5 মাস যাবত শার্পিন্ট কিন্তু অনেক উপরে উঠে গেছে। 15 টাকা লেভেল থেকে প্রায় 42 টাকা 43 টাকা পর্যন্ত গেছে। এখন হয়তো বা এখানে প্রফিট টেকিং হচ্ছে, আস্তে আস্তে হয়তো বা এটা ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরে দেখবো আমরা কুইন সাউথ। কুইন সাউথ ভালো একটা মুভমেন্টের পরে লম্বা একটা জার্নি ছিল কুইন সাউথের। কুইন সাউথ হয়তো বা এই জায়গাতে একটা কারেকশন আসতে পারে, এবং তার পরবর্তী যদি আমরা সাপোর্ট লেভেল দেখি, আসলে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, তার মাইনর একটা সাপোর্ট, অর্থাৎ 18 টাকা 70 পয়সা লেভেলে। এবং পরবর্তীতে যদি আমরা একটা লম্বা একটা সাপোর্ট ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা এই জোনটাতে, অর্থাৎ এই লেভেলটাতে অর্থাৎ 17 টাকা 50 পয়সা লেভেলে একটা হয়তোবা সাপোর্ট পেলেও পেতে পারে। আদারওয়াইজ হয়তোবা এটা ডাউন ট্রেন্ডে যাওয়ারও পসিবিলিটি রয়েছে অ্যাকর্ডিং টু লাস্ট 3 দিনের ভলিউম। ওকে, ওকে, দেন আমরা দেখবো হচ্ছে আর্গন ডেনিম। আর্গন ডেনিম মোটামুটি ভালো একটা গ্যাপ দিয়েছে, এখান থেকে 17 টাকার থেকে প্রায় 26 টাকা পর্যন্ত গিয়েছে। এখন আপাতত হয়তোবা এই গ্যাপটা ফিল আপ করার পসিবিলিটি আছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 23 টাকা 20 পয়সা লেভেলে একটা সাপোর্ট পেলে পেতে পারে। অন্যথায় আর্গন ডেনিম তার পরবর্তী হয়তোবা সাপোর্ট পেলে 22 টাকার আশপাশে সে হয়তোবা সাপোর্ট পেতে পারে। ওকে, দেন হচ্ছে আমরা দেখব রিং শাইন। রিং শাইন আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম রিং শাইন এখানে সাপোর্টে রয়েছে, অর্থাৎ 4 টাকা 50 পয়সা লেভেলে। যদি খুব একটা ভলিউম হয় নাই, তারপর যদি এই সাপোর্টটা ব্রেক করে, দেন হয়তো বা সেটা 4 টাকা 20 পয়সা লেভেলে চলে যাওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ 4 টাকা 60 থেকে 4 টাকা 40 লেভেলে, 4 টাকা 40 লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে, এবং সেখান থেকে সে হয়তো বা এটা পুল ব্যাক দিলে দিতে পারে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে জিএলডি মিউচুয়াল ফান্ড। আপাতত কারেকশন হওয়ার পসিবিলিটি, আসলে এটা প্রফিট টেকিং হয়েছে লাস্ট ফিউ ডেজ। দেখেন টানা 4টা গ্রিন ক্যান্ডেল, এবং এখান থেকে প্রায় আমরা দেখছি যে এখান থেকে প্রায় 20%-এর উপরে, অর্থাৎ প্রায় 25% প্রফিট এখানে অনেকে লক করেছে আজকে এবং গতকালকে। দেখা যাচ্ছে এটা হয়তো পরবর্তী সাপোর্ট লেভেল যদি ধরি 9 টাকা 10 পয়সা পর্যন্ত নামার সম্ভাবনা আছে, এবং মাইনর একটা সাপোর্ট পেলে 9 টাকা 40 পয়সায় সেটা সাপোর্ট পেতে পারে। প্রাইম ইন্স্যুরেন্স যদি আমি দেখি, প্রাইম ইন্স্যুরেন্সের অ্যাকর্ডিং টু ভলিউম হয়তো কিছুটা এখানে কারেকশন হলে হতে পারে, এবং সেটার সাপোর্ট পেলে হয়তো 55 টাকা পর্যন্ত নামার সুযোগ রয়েছে। এরপরে দেখবো টপ ভ্যালু কিছু শেয়ার, এর মধ্যে একমি পেস্ট্রি। একমি পেস্ট্রি এখনো আপ ট্রেন্ড মোটামুটি কনফার্ম করেছে। পরবর্তীতে তার সাপোর্ট লেভেল রয়েছে 25 টাকা লেভেলে। হয়তোবা এখানে সে রিটেস্ট করে আবারও ব্যাক করতে পারে। এই জোনটা সে কিন্তু এখনো ব্রেক করতে পারেনি। এটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত নতুন এন্ট্রি না দেওয়াটাই বেটার। এরপরে দেখবো মালিক স্পিন। মালিক স্পিন এখন
এখনো পজিটিভ রয়েছে। দেখা যাক এখান থেকে সে কতটুকু আহ, উপরে যেতে পারে, অর্থাৎ তার ব্রেকআউট যে রেজিস্ট্যান্স রয়েছে প্রায় 47 টাকা লেভেলে। দেখা যাক সে 47 টাকা হিট করে উপরে কন্টিনিউ করতে পারে কিনা। সাপোর্ট নিয়ে অনেকে কোশ্চেন করে, সাপোর্ট আজকে প্রফিট টেকিং হয়েছে। সাপোর্টের পরবর্তী যদি আমরা সাপোর্ট লাইন দেখি, সেটা হচ্ছে 56 টাকা 50 পয়সা লেভেলে। দেন আমরা দেখব সবচেয়ে আলোচিত শেয়ার বেক্সিমকো লিমিটেড। পরপর 2 দিন 2টি গ্রিন ক্যান্ডেল দিয়ে মোটামুটি বুঝাচ্ছে যে আসলে এখানে সামথিং কুকিং। আজকের ভলিউম ভালো ছিল, গতকালকের ভলিউমও ভালো ছিল, তবে এখানে আমাদের দেখতে হবে যে বেক্সিমকো লিমিটেড 24 টাকা রেঞ্জটা ক্রস করতে পারে কিনা। এই 24 টাকা রেঞ্জটা তার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকেও সে 24 টাকা 10 পয়সা হিট করেছে খুব সম্ভবত। আমরা যদি দেখি এই এই জায়গাটাতে একটা সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে। আজকে 24 টাকা 10 পয়সা হিট করেছে এবং এই জায়গাটাতে মূলত একটা সাপ্লাই আছে। দেখা যাক এটা সে ওভারকাম করতে পারে কিনা। যদি 24 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দেয়, দেন তার পরবর্তী তার পরবর্তী সাপ্লাই জোনটা হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স হিসেবে যদি আমি কাউন্ট করি, দেন হবে হচ্ছে এই লাইনটা 26 টাকা 30 পয়সা লেভেলে। ওকে, আমরা যাই হোক, অনেক বিনিয়োগকারী এখানে আটকেছেন, আমরা আশা করি এটা ভালো করবে। ওকে, সাইহাম টেক্স আজকে পজিটিভ ছিল, ভালো একটা মুভমেন্টে আছে স্টিল নাও। আজকে প্রায় 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। এটা হয়তোবা এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা দারুণ পসিবিলিটি রয়েছে। তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 25 টাকা 30, 25 টাকা 20 পয়সা 30 পয়সা লেভেলে আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি, এবং তার বর্তমান রেজিস্ট্যান্স রয়েছে 27 টাকা লেভেলে, অর্থাৎ 26 টাকা 80 পয়সাতে একটা সাপ্লাই আসতেছে। দেখা যাক এখানে অ্যাকর্ডিং টু লাস্ট ফিউ ভলিউমস হয়তো এখান থেকে আরো উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তারপরে দেখবো বিপিপিএল আজকে দারুণ একটা সূচনা ছিল, সকালবেলা বেশ ভালো ভলিউম হচ্ছিল উইথ এ গুড প্রাইস। 22 টাকা 30 40 পয়সা উঠে গিয়েছিল, কিন্তু দিন শেষে এটা আসলে প্রচন্ড সেল প্রেশার চলে আসে, ইন্ডেক্স নেগেটিভ হওয়ার কারণে মার্কেট ধরে রাখতে পারেনি। পরবর্তীতে সে দিন শেষে পজিটিভ ক্লোজ দিলেও মাত্র 10 পয়সা, আগের দিনের চেয়ে 10 পয়সা বেড়ে ক্লোজ দিয়েছে, কিন্তু আহ, এখানে যে আমরা বিয়ারিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা মোটেও আসলে সন্তোষজনক নয়। দেখা যাক তার পরবর্তী সাপোর্ট লেভেল পর্যন্ত সে আসে কিনা, অথবা পরবর্তী দিন যদি ইন্ডেক্স পজিটিভ হয়, হয়তো বা সে এখান থেকে আবার পুল ব্যাক করতে পারে। এরপরে দেখবো ডমিনেজ স্টিল নাও পজিটিভ লুকিং। আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম বেশ দারুণ একটা ভলিউম ছিল, তারপরে কিন্তু প্রাইস ধরে রেখেছে এখন পর্যন্ত। সে ধরনের সেল প্রেশার এখানে ক্রিয়েট আমরা দেখতে পাচ্ছি না। হয়তো বা এখান থেকে আরেকটা বড় রান নিতেও পারে। ওকে, এরপরে আইটিসি ডাউন, মোটামুটি ডাউন ট্রেন্ডের কনফার্মেশন আমরা যদি দেখি, এখনো পুরোপুরি ডাউন ট্রেন্ডের কনফার্মেশন দেয়নি। হয়তোবা এই লেভেলটাতে অর্থাৎ 48 টাকা লেভেলটাতে হয়তোবা সে একটা আহ, নতুন সাপোর্ট পেতে পারে। এই লেভেলটাতে 47 বা 48 টাকা লেভেলে একটা হয়তোবা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এটা অ্যাকর্ডিং টু ভলিউম এখানে সেল প্রেশার আসবে আরো, এবং হয়তোবা সে যেহেতু এখানে তার রেজিস্ট্যান্সকে হিট করেছে এবং ব্যাক করতেছে, সো এখান থেকে হয়তোবা তার পরবর্তী যে সাপোর্ট লেভেল রয়েছে, অর্থাৎ 32 টাকাতে চলে আসার পসিবিলিটি অনেক বেশি। আমান ফিড এখানে আমরা দেখতেছি পরপর আসলে এই রেঞ্জটাতে 3বার হিট করেছে। হ্যাঁ, এখানে আসলে ট্রিপল টপ হয়ে গেছে। দেখা যাক এখান থেকে সে ব্যাক করতে পারে কিনা। এই রেঞ্জটা যদি ব্রেক করতে না পারে, তাকে মোটামুটি ধরে নেওয়া যায় সে হয়তোবা 36 টাকা লেভেলে আসতে বাধ্য। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ক্যাপিটেক। ক্যাপিটেক নিয়ে এক ভাই কোশ্চেন করছিল, ক্যাপিটেক এখান থেকে কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, দেন
লাভেলো লাভেলো এখন পর্যন্ত প্রচুর পরিমাণে সেল প্রেশার আছে। আসলে এখানে যে ধরনের বাই সিগন্যাল আমরা দেখেছিলাম, দুটা বিগ ভলিউম এখানে আমরা দেখেছিলাম। একদিন প্রায় 1 কোটি এবং পরের দিন 1 কোটির 2 দিনই আসলে 1 কোটির কাছাকাছি করে এটা শেয়ার লেনদেন হয়েছিল। এখানে একটা পজিটিভ সম্ভাবনা আমরা দেখেছিলাম, কিন্তু আসলে প্রাইস ধরে রাখতে পারে নাই। প্রায় 10 টাকা পড়ে গেছে শেয়ারটা। এখানে তার যে সাপোর্ট লেভেল, হয়তো বা এখান থেকে সে আসলে ব্যাক করার একটা পসিবিলিটি রাখে 68 টাকা লেভেল থেকে। আদারওয়াইজ যদি এটা ব্রেক করে দেন তাকে কিন্তু আরো নিচে চলে আসতে হবে, অর্থাৎ 64 টাকা লেভেলে নামার সম্ভাবনা রয়েছে। তবে এই দুইটা পজিটিভ ভলিউম হয়তো এখানে এখনো আশা জাগাচ্ছে যে হয়তো বা এখান থেকে যে কোনো একটা সার্টেন প্রাইস মুভমেন্ট হয়তো বা উপরের দিকে আমরা দেখতে পারি। ওকে, ওয়ারিন ইনফিউশন নিয়ে আমি সতর্ক করছিলাম। ওয়ারিন ইনফিউশন আজকেও নেগেটিভ, এবং এটা আরো নেগেটিভ হওয়ার দৌড়ে মোটামুটি এগিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 260 টাকা লেভেলে এটা হিট করেছে, এবং পরবর্তীতে এটার যে সাপোর্ট লেভেল রয়েছে, আমি গতদিন বলছিলাম এটা হয়তো বা আবার 250 টাকা লেভেলে নেমে আসার একটা দারুণ সম্ভাবনা রয়েছে 256 টাকা লেভেলে, এবং সেটাও যদি ব্রেক করে দেন 217 টাকা লেভেলে অরিয়ন ইনফিউশন পাওয়া গেলে যেতে পারে, ডিউ টু লাস্ট ফিউ ক্যান্ডেলস। এরপরে আমরা দেখবো হচ্ছে মন্নু ফেব্রিক্স। মন্নু ফেব্রিক্স এর দারুণ একটা ক্যান্ডেল আমরা এখানে দেখেছিলাম উইথ এ বিগ ভলিউম। প্রায় 1 কোটি 30-29 লাখ মতো শেয়ার লেনদেন হয়েছে। এরপরে কিন্তু পরপর দুইটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বিয়ারিশ মুডে রয়েছে। বাট দ্য পজিটিভ থিং ইজ দ্যাট এইখানে উম, এইখানে কিন্তু প্রাইসটা সে ধরে রেখেছে স্টিল নাও। এখানে পজিটিভ দিক হচ্ছে যে সে প্রাইসটা ধরে রেখেছে, এবং আমরা একটু চেক করে দেখি যে বলিঙ্গার ব্যান্ডটা এখানে আমরা যদি একটু দেখি, বলিঙ্গার ব্যান্ডে কিন্তু সে আটকে আছে, অর্থাৎ এখান থেকে তার উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং তার যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা হচ্ছে 25 টাকা 30 পয়সা লেভেলে একটা সাপ্লাই আছে। এটা যদি অফ হয় এবং এই প্রাইসটা যদি বিগ ভলিউমে ওভারকাম করতে পারে, ব্রেকআউট করতে পারে, সেক্ষেত্রে তার আর উপরে যাওয়ার দারুণ একটা সম্ভাবনা রয়েছে। ওকে, দেন আমরা আরো কিছু শেয়ারের চার্ট দেখবো ইন্ডিভিজুয়ালি। আসলে অনেকে কোশ্চেন করছেন, সেই কোশ্চেনগুলোর উত্তর আমি অবশ্যই আপনাদেরকে এখন দেওয়ার ট্রাই করব, বিশেষ করে যারা ফেসবুকে বিভিন্ন কমেন্ট করেন অনেক সময়। গতকালকে যে পোস্ট ছিল সেই পোস্টে যারা বিভিন্ন ধরনের স্টক নিয়ে জানতে চেয়েছেন, এখন আমি সেই স্টকগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথমে আমি একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। এখানে এক ভাই জানতে চেয়েছিলেন অ্যারামিড লিমিটেড অ্যারামিড লিমিটেড সম্পর্কে জানতে চেয়েছিলেন। অ্যারামিড, ওকে, অ্যারামিড এখানে স্টিল নাও আমি পজিটিভ বলবো, প্রাইস ধরে রেখেছে। অ্যারামিটার সম্ভাবনা আছে এই লেভেলটা মেনটেন করা, অর্থাৎ 200 টাকার উপরেই হয়তোবা সে কন্টিনিউ করবে। দেখা যাক সে তার প্রাইসটা ধরে রাখতে পারে কিনা। ওকে, এবং তার রেজিস্ট্যান্স রয়েছে প্রায় 216 টাকা এবং 219 টাকা লেভেলে। এরপরে হচ্ছে এশিয়াটিক ল্যাব এখন কারেকশন মোডে রয়েছে। যেহেতু এই জায়গাতে আমরা এশিয়াটিক ল্যাব সম্পর্কে একটা ইনফরমেশন দিই, যেহেতু এখানে সে তার একটা সাপোর্ট লেভেল অলরেডি কিন্তু ব্রেক করার পথে। যদি এই জোনটাতে সে ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে আমরা যে নিয়ম যেটা আসলে জানি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায়, যে আসলে যখন আপনার কোনো একটা হায়ার লোকে যখন সে ক্রস করে চলে আসবে, এই শেয়ারটা তখন কিন্তু রিস্কি হয়ে যাবে। এখানে সেক্ষেত্রে প্রাইসের পতন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, হ্যাঁ, ডাউন ট্রেন্ড কনফার্ম করতে পারে। ওকে, এখানে সতর্ক থাকা উচিত। এবং পরবর্তীতে বঙ্গজ কিন্তু তার প্রাইস ধরে রেখেছে 135 টাকা লেভেলে লম্বা একটা সময়। তার পরবর্তী গন্তব্য হবে 147 টাকা, এবং তার যদি এই সাপোর্টটা ব্রেক করে দেন হবে 130 টাকা লেভেলে সাপোর্ট রয়েছে। ওকে, তারপরে আমরা দেখব বিবিএস নিয়ে একটু দেখবো। বিবিএস এখানে লাস্ট ফিউ ডেজ ভালো একটা ভলিউম উইথ এ গুড প্রাইস মুভিং, বাট এখানে সে ডাবল
টপ করে কিন্তু প্রাইস এখানে ধরে রাখতে পারে নাই। ভলিউম একদম খারাপ ছিল না, তবে হয়তোবা তার মার্কেট ইন্ডেক্সের কারণে তার পতন হয়তো আরো কিছুটা দীর্ঘায়িত হতে পারে। এক্ষেত্রে হয়তোবা 15 টাকা 20 পয়সা পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখব বিডি থাই। বিডি থাই এখন পর্যন্ত কারেকশন কমপ্লিট হয় নাই। যদি এই লেভেলটা থেকে, অর্থাৎ যদি 18 টাকা 40 পর্যন্ত নামার সম্ভাবনা আছে, এই জায়গা থেকে যদি ব্যাক না করে সেক্ষেত্রে আরো পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখব বিডি থাই ফুড। বিডি থাই ফুড এখানে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, এখন পর্যন্ত আপট্রেন্ড এবং বুলিশই আছে। দেখা যাক এটা সে কতটুকু কন্টিনিউ করতে পারে। তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 24 টাকা 70 পয়সা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ফার্মা নিয়ে কোশ্চেন আছে। সেন্ট্রাল ফার্মা কারেকশন হচ্ছে, দেখা যাক। পরবর্তী সাপোর্ট লেভেল হচ্ছে 11 টাকা 40 পয়সা, এবং সেটা যদি ব্রেক করে সেক্ষেত্রে 10 টাকা 10 পয়সা, সরি 10 টাকা 50 পয়সা নামার পসিবিলিটি আছে। এরপরে দেখবো দেশবন্ধু। দেশবন্ধু নিয়ে অনেকে কোশ্চেন করছেন। দেশবন্ধু তার পরবর্তী ডিমান্ড জোন হচ্ছে 22 টাকা লেভেলটা, এবং এখানে যদি আমি দেখি তার সাপ্লাই জোন রয়েছে 24 টাকা 50 পয়সা লেভেলে। ওকে, ডরিন পাওয়ার। ডরিন পাওয়ার আস্তে আস্তে প্রাইস মুভ করতেছে উইথ গুড গুড ভলিউম। হয়তোবা শেয়ারটা এখান থেকে আরো লম্বা একটা গ্যাপ দেওয়ার পসিবিলিটি রাখে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইসের ব্রেকআউট কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে। এটা নিয়ে আসলে কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই, বাট এখানে যে ভলিউম হচ্ছে হয়তোবা ডরিন পাওয়ার এখান থেকে একটা রিটেস্ট দিলে দিতে পারে, তবে অ্যাকর্ডিং টু ভলিউম মনে হয় না এখানে রিটেস্ট করবে। সে হয়তোবা এখান থেকে আরো প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ডিপেন্ড করবে আগামী দিনের ক্যান্ডেলের উপরে। ওকে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইসল্যান্ড। ইসল্যান্ড নো কমেন্ট। ইন্স্যুরেন্স আসলে এখান থেকে বাড়ার পসিবিলিটি রয়েছে, বাট আজকে যে ক্যান্ডেল উইথ গুড ভলিউম, এখানে হয়তো বা একটু ডাউন হওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, এরপরে দেখবো হচ্ছে ইপিজিএল। ইপিজিএল আজকে প্রাইস মুভমেন্ট ভালো ছিল, গুড ভলিউম। পরবর্তী হাই রেজিস্ট্যান্স রয়েছে এখানে 21 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, দেন দেখবো ফাইন ফুড। ফাইন ফুড সকালে দরপতনের পরে কিন্তু আবারও উঠে এসেছে। শেয়ারটি 444 টাকা লেভেলে নেমে পরবর্তীতে দিন শেষে কিন্তু 453 টাকাতে ক্লোজ হয়, এবং ভলিউম লাস্ট 4 দিনের ভলিউম আসলে নেগেটিভ। নেগেটিভ ইন্ডিকেটর মিন করতেছে, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে একটা তার ব্রেকডাউন হয়েছে 453-54 টাকা লেভেলে। এই জায়গাটাতে আসলে প্রাইস ধরে রাখাটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু ভলিউম নাই, তো এখান থেকে যে কোনো সময় হয়তো বা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করলে করতে পারে। সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স হবে 470 টাকা। ওকে, তারপরে হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল নিয়ে কোশ্চেন করছেন। এটা এখনো কারেকশন চলছে। আমরা যদি দেখি তার সাপোর্ট লেভেলে রয়েছে বর্তমানে সেটা 24 টাকা লেভেলে, এবং পরবর্তী যদি সাপোর্ট লেভেল দেখি আমরা সেটা হচ্ছে 23 টাকা লেভেলে। জিএসপি ফাইন্যান্স বাড়তেছে, মুভ করতেছে ফাস্ট। পিএলএফ এর মতো, আইএলএফ এর মতো এটাও মুভ করতেছে আস্তে আস্তে। দেখা যাক এখান থেকে তার পরবর্তী সাপ্লাই জোনটা হতে পারে 5 টাকা 80 পয়সা, অর্থাৎ এখান থেকে এখনো 70-80 পয়সা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কোম্পানি লোনে জেড ক্যাটাগরি শেয়ার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওকে, এরপরে আইসিআইসিএল অনেক উপরে চলে গেছে আসলে, এখান থেকে প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে আমরা দেখব কোহিনূর। কোহিনূর আসলে এই শেয়ারটা আমার খুবই অপছন্দের শেয়ার, এটা নিয়ে মন্তব্য। কে অ্যান্ড কেউ এই জায়গাতে আসলে ঘুরপাক খাচ্ছে, ভলিউম খুব একটা নেই, তবে এই জায়গাটা ব্রেক করলে কিন্তু নিচে নামার সম্ভাবনা রয়েছে 380 টাকা লেভেলে। ওকে, দেন হচ্ছে কেটিএল। কারেকশন চলমান, ইন্ডেক্সের উপরে আসলে ডিপেন্ড করছে যে আরো কতটুকু কারেকশন হবে, তবে কেটিএল 11 টাকা 20 পয়সা পর্যন্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখবো হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, একদম টপে অবস্থান করছে, প্রফিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কারেকশন হতে পারে এখানে।
তার সাপোর্ট লেভেল রয়েছে 40 টাকা লেভেলে। এরপরে যদি আমরা দেখি মুজাফফর স্পিনিং সাইডওয়ে মুভমেন্টে আছে, এখান থেকে প্রাইস আসলে কোন দিকে মুভ করে বলা মুশকিল, আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হতে পারে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে নাহি নাহি ক্যাপ এখনো আপ ট্রেন্ডে রয়েছে, তবে আমরা ওয়েট করতে চাই এই লেভেলটা পর্যন্ত। 31 টাকা বা 32 টাকার নিচে যদি আসে, এই স্টকে স্টে করাটা ওয়াইজ ডিসিশন হবে না। এরপরে হচ্ছে আমরা দেখব নর্দার্ন ইন্স্যুরেন্স। আজকে সেল প্রেশার ছিল মোটামুটি, ভলিউম তুলনামূলক কম। ওকে, এরপরে দেখবো হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স নো কমেন্ট। রহিমা ফুড প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে আসলে, এটার শেষ কোথায় বলা মুশকিল, তবে নিকটবর্তী সাপোর্ট হচ্ছে 80 টাকা লেভেলে, এবং এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে 76 টাকা লেভেল এবং পরবর্তীতে 65 টাকা লেভেলে নামার সম্ভাবনা রয়েছে রহিমা ফুড। ওকে, রিজেন্টেক্স এখান থেকে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ভলিউম অনেক কম। রানার অটো প্রাইস ধরে রেখেছে এই পরা মার্কেটেও, এখান থেকে প্রাইস উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 48 টাকা লেভেল, বর্তমান মূল্য 45 টাকা। ওকে, সি পার্ল আজকেও নেগেটিভ, যদি এটা ব্রেকআউট করে 39 টাকা 30 পয়সা, সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট 38 টাকা 60 পয়সা, এবং তার পরবর্তী সাপোর্ট পাবে সেটা 37 টাকা 30 পয়সায়। ওকে, দেন আমরা দেখবো সিনো বাংলা এখনো কারেকশন মোডে রয়েছে, দেখা যাক কখন সেটা আপ ট্রেন্ডে যায়। আপ ট্রেন্ডে আছে, বাট কারেকশন এখনো কমপ্লিট হয়নি, এবং সেটা পুরোপুরি ডাউন ট্রেন্ডেও এখনো যায়নি বলা যায়। দেখা যাক এখান থেকে সে ব্যাক করতে পারে কিনা। সোনার বাংলা ইন্স্যুরেন্স পজিটিভ মুভমেন্ট, হয়তোবা সে পরবর্তী 2-1টা ক্যান্ডেলের মধ্যে হয়তোবা 44 টাকা হিট করার পসিবিলিটি রাখে। টেকনো ড্রাগ নিয়ে কোশ্চেন করছে এক ভাই। টেকনো ড্রাগ কারেকশন এখন সাপোর্ট লেভেল রয়েছে, পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 42 টাকা 30 পয়সায়। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে ইউনিক হোটেল এখনো কারেকশন চলমান, পরবর্তী সাপোর্ট লেভেল 43 টাকা 20 পয়সা। ভিএফএস এবং শেফার্ড নিয়ে কোশ্চেন করছিল এক ভাই। ভিএফএস এখনো কিন্তু পজিটিভ বলা যায়, দেখা যাক এখান থেকে সে পুল ব্যাক করতে পারে কিনা, আদারওয়াইজ এখানে হয়তোবা এটা যাত্রা শেষ হতে পারে। ওকে, তারপরে আমরা দেখবো হচ্ছে শেফার্ড নিয়ে কোশ্চেন করছিল এক ভাই, আমরা শেফার্ডটা একটু চেক করব। শেফার্ড শেফার্ড কোথায়? শেফার্ড এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে, তার পরবর্তী সাপোর্ট লেভেলে রয়েছে সে, এবং তার পরবর্তী সাপোর্ট লেভেল যদি আমি একটা ক্রিয়েট করার ট্রাই করি, সেক্ষেত্রে সেটা হতে পারে এই রেঞ্জটা, অর্থাৎ 17 টাকা লেভেলে তার সাপোর্ট রয়েছে। এরপরে আমরা তিতাস দেখবো, তিতাস গ্যাসের পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে এই জায়গাটায় 20 টাকা 20 পয়সা, এবং তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 19 টাকা 60 পয়সায়। এরপরে আমরা দেখব ইয়াকিন পলিমার এখনো সাইডওয়ে মুভমেন্টে আছে, দেখা যাক এখানে তার সাপোর্ট লেভেল রয়েছে 23 টাকা। এই ছিল আজকের মতো আপডেট, এবং দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আজকের ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেল, ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, এবং আমার ইউটিউব ভিডিওতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আপনি যদি নতুন হন ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন। আলোচনা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।